গরমে কোথায় গিয়ে স্বস্তি পাবেন সে খবর তো সবারই জানা। তবে গরমকাল বাদ দিয়ে যদি কোথাও যেতে চান তাহলে ডুয়ার্সের বিকল্প খুব কমই আছে। এবার জিজ্ঞেস করতেই পারেন যে গরমকাল কি দোষ করলো। তাহলে বলি, গরমকালে ডুয়ার্সটা অ্যাভয়েড করাই শ্রেয়। উত্তরবঙ্গ মানেই যে ঠান্ডা নয়, সে গরমকালে ডুয়ার্স গেলেই বোঝা যায়। কলকাতার সাথে খুব একটা ওয়েদারের পার্থক্য পাওয়া যাবে না। ডুয়ার্স যেহেতু একটা ছোটখাটো জায়গা নয়, তাই একদিনে ঘোরা কোনো মতেই সম্ভব নয়, যেখানে এতগুলি জায়গা বিদ্যমান। ঘোরার সময় আমাদের কয়েকটা জায়গা ঠিক করে নিতে হয়, যেটা একদিনে বা কোনো একটি জায়গাতে থেকে ঘোরা সম্ভব। আজ এই ভিডিওটিতে সেই কথাই বলবো, কোন কোন জায়গাগুলি আপনারা একদিনে কাছাকাছি থেকে ঘুরে ফেলতে পারবেন। তার আগে চলুন জেনে নিই কোথায় থাকলে সবথেকে বেশি সুবিধা হবে। আমরা যেখানে রিসর্ট নিয়েছিলাম সেটি মূর্তি ব্রিজের খুব কাছেই ছিল, যেহেতু গরুমারা আমাদের ফার্স্ট টার্গেট ছিল। আমাদের রিসর্ট থেকে একটি গাড়ি বুক করে নিয়ে আমরা আশেপাশের জায়গাগুলি ঘুরে আসি। আপনারা যদি গরুমারা ঘুরতে চান তাহলে মূর্তি ব্রিজের কাছেই রিসর্ট নেওয়াই ঠিক হবে। সবার আগে আমরা যেখানে গিয়ে পৌঁছালাম তার নাম হলো সামসিং ভিউ পয়েন্ট। জায়গাটি কতটা সুন্দর তা আমাকে বলে দিতে হবে না, আপনারা সবই ভিডিওতে উপলব্ধি করতে পারছেন। কিছুক্ষণ ঘুরে এই জায়গাটি থেকে ফিরে আসতে একদমই মন করবে না, কিন্তু আমরা গিয়েছিলাম জুন মাসের ফাটা গরমে, তাই কিছুক্ষণ ঘুরেই আমাদের ফিরে আসতে হলো। এই মনোরম প্রকৃতি উপভোগ করার সবথেকে উপযুক্ত সময় হলো বিকেলবেলা। সামসিং থেকে বেরিয়ে যখন আমরা রকি আইল্যান্ডের দিকে যাচ্ছি, একটু সুন্দর চা বাগান দেখে আর থাকতে পারলাম না। সামসিং থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এবং মূর্তি নদীর উপর অবস্থিত একটি ভিউ পয়েন্ট হলো এই রকি আইল্যান্ড। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর হলেও গরমকালে বা অন্যান্য সময় খুব অচিরেই জলে নেমে উপভোগ করা যায়। এর পরের গন্তব্যস্থল হলো সুনতারিখোলা। তবে এখানে ঘোরার আগে কিছু কথা আমাদের জেনে রাখা উচিত। এই যে জায়গাটি দেখছেন, এখানে এসে আমাদের ড্রাইভার বলল যে আমার গাড়ি আর যাবে না, অন্য গাড়ি বুক করতে হবে। সেই অনুযায়ী আমরা অন্য একটি গাড়ি বুক করলাম এবং স্ক্রিনে দেওয়া চার্ট থেকে আপনারা দেখতে পাবেন যে কোন কোন জায়গা ঘোরার অপশন এখানে রয়েছে। আমরা শুধুমাত্র জঙ্গল এবং সুনতারিখোলা চুজ করলাম,
কারণ আমাদের হাতে সময় কম ছিল এবং বাকি জায়গাগুলিও সেই রকম দেখার মতো কিছু ছিল না। অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে যখন পৌঁছালাম আমাদের খাবার সময় অলরেডি হয়ে গিয়েছে। কাছেই একটি হোটেলে আমরা বাঙালি খাবার পেয়ে গেলাম, সাথে চিকেন। ব্যাস আর কি চাই, খাও দাও আবার ঘোরাঘুরিতে লেগে পড়ো। এই ভিউ পয়েন্টটি খুব একটা ভালো লাগার কথা নয়, কারণ জায়গাটি ছিল খুবই কনজেস্টেড। আপেলের মতো একটি পাথরকে দেখার জন্য একটি ভিউ পয়েন্ট, বাকিগুলোর তুলনায় খুব একটা চমৎকার লাগলো না। যাই হোক, রাস্তার মধ্যেই যখন পড়েছে বাদি কি করে। এখন আমরা চললাম আজকের মতো শেষ গন্তব্যস্থলের দিকে। গ্রামটির নাম বিন্দু, যেটি পশ্চিমবঙ্গের শেষ গ্রাম নামেও পরিচিত, কারণ গ্রামের বর্ডার পার করলেই আপনি ভুটানে পৌঁছে যাবেন। যদিও নদীর এপার থেকে আপনি ভুটানের এক ঝলক পেয়েই যাবেন। নদীটি দেখে মূর্তি নদী বলে ভুল হতে পারে, কিন্তু না, এটি মূর্তি নদী নয়। এই নদীটির নাম হলো জলঢাকা। এর উপরেই বিন্দু ব্যারেজটি তৈরি হয়েছে। জায়গাটি খুবই সুন্দর।
ইচ্ছে ছিল ড্রোন শট নেবার, কিন্তু যেহেতু এটি বর্ডার এরিয়া তাই আর সাহস করলাম না। ভালো মন্দ এবং এই ভ্যাপসা গরমে নর্থ বেঙ্গলের একটি সাইড আমরা আজ ভালোই ঘুরলাম। ইচ্ছে ছিল আরও কিছু জায়গা দেখার, কিন্তু যখন আমরা এখানে পৌঁছালাম অলরেডি সূর্য ডুবতে শুরু করেছে, তাই আমাদের সময় হয়েছে এবার ফিরে যাবার। যারা প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।